গোটা পৃথিবীর সকল ব্র্যান্ডগুলো নিয়ন্ত্রণ করছে খ্রিস্টানরা। আমাদেরকে লজ্জা লাগে না? মুসলিম হিসেবে কি আপনার আত্মমর্যাদা এতটুকুও লাগে না যে গোটা পৃথিবীর সকল বড় বড় ব্র্যান্ডগুলো খ্রিস্টানরা ইহুদিরা নিয়ন্ত্রণ করছে? একটা ব্র্যান্ড কোন আমাদের নাই? একটা ফোনের ব্র্যান্ডও তো আমাদের নাই, আছে নাকি? আপনি যদি আইফোনের কথা বাদ দিয়ে দিলাম, স্যামসাং এর কথা বাদ দিয়ে দিলাম, একেবারে লো ক্যাটাগরি একটা ফোনও তো মুসলমানরা বানায় নাই। একটা কম্পিউটার আইটেম মুসলমানরা বানাইছে? এমন কি বানাইছে আপনি বলেন? এমনকি আপনারা যারা বিজনেস পড়েন, ওই বিজনেসের বইগুলো পর্যন্ত খ্রিস্টানরা লিখছে। ওই বইগুলো কাদের লেখা? ইউনিভার্সিটি গিয়ে পড়ে দেখেন ইঞ্জিনিয়ারিং এর বইগুলো কারা বানাইছে? সব খ্রিস্টানরা লিখছে, বইগুলো পর্যন্ত ওদের। তাহলে আমরা মেডিকেল কলেজ, আমি তো সকল মেডিকেল কলেজে গিয়েছি, কোন মেডিকেল কলেজের বই মুসলমানদের লেখা না, সব খ্রিস্টানদের লেখা, ইহুদিদের লেখা, হিন্দুদের লেখা বই। মানে কোনো ব্র্যান্ড আমরা তৈরি করতে পারিনি। আপনি একটা ব্র্যান্ড কেন তৈরি করবেন না? আপনারা এখানে যারা আছেন এমন ব্র্যান্ড তৈরি করেন যে গোটা পৃথিবী তাকিয়ে থাকুক, দেখুন একটা মুসলমানদের ব্র্যান্ড। আপনি মুসলমানদের একটা ব্র্যান্ডও খুঁজে পাবেন না, আমি এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম, কোনো ব্র্যান্ড খুঁজে পাবেন না। অথচ এই ব্র্যান্ডের মালিক হওয়ার কথা ছিল আমাদের। পৃথিবীকে আপনার পরিচালনা করা লাগবে না? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল আরদা ওয়াসিআতুন ফাইয়া ফা'বুদুন। এই গোটা পৃথিবী আমি সম্পদ দিয়ে প্রাচুর্য দিয়ে পূর্ণ করে দিয়েছি, প্রাচুর্য ভর্তি। মাটির নিচে প্রাচুর্য, মাটির উপরে প্রাচুর্য। এগুলো কেবল যারা আমার ইবাদত করে তাদের জন্য আমি নির্মাণ করেছি। আপনাদের জন্য বলেন আল্লাহ নির্মাণ করেছেন, আর আপনারা এগুলো ইহুদি খ্রিস্টানদেরকে, অন্যদেরকে খাওয়ার জন্য দিয়ে দিলেন। তার মানে আপনারা আল্লাহর প্রতি জুলুম করলেন। আমরা আল্লাহর প্রতি জুলুম করলাম এই সম্পদগুলোকে অন্য মানুষের কাছে দিয়ে দেওয়ার কারণে। কারণ আপনি যদি সম্পদের মালিক হতেন, তাহলে এগুলো দিয়ে বোম মেরে আপনি গাজায় লোককে হত্যা করতেন না, নাকি? না করতেন? গাজায় কি আপনি লোককে হত্যা করতেন? নো, আপনি করতেন না। আপনি যদি সম্পদ, এত পরিমাণ সম্পদ হতো, তাহলে আপনি হলিউডে এমন সিনেমা বানাতেন না যে সিনেমার পেছনে এত পরিমাণ সম্পদ নষ্ট করা হয়। এগুলো যদি আফ্রিকার দরিদ্রদেরকে, গরিবদেরকে দেওয়া হতো, তাহলে আফ্রিকায় দারিদ্র থাকতো না। হলিউডে এন্টারটেইনমেন্ট মিডিয়াতে ওরা যে পরিমাণ সম্পদ প্রতি বছর ব্যয় করে, এগুলো দিয়ে আফ্রিকার দারিদ্র দূর করে দেওয়া সম্ভব। আপনি এটা করতেন না। আপনি তখন সিনেমা ইনভেস্ট করতেন না, আপনি তখন কম্পিউটার গেমস এগুলো বানানোর জন্য আপনি ইনভেস্টমেন্ট করতেন। আপনি তখন মানুষের জন্য ইনভেস্টমেন্ট করতেন, মানুষের দারিদ্র দূর করার জন্য, মানুষকে আপনি কল্যাণ প্রদান করতেন। কারণ আপনার সম্পদের উপর তো 2.5% যাকাত দেওয়া ফরজ, সেটা আপনি করতেন। ভাইরা, আমি লাস্ট 1-2 মিনিটসে আপনাদেরকে যে কনক্লুশনে আসতে চাই যে আপনারা ধনী হন, উৎপাদনশীল হন, ব্র্যান্ড তৈরি করুন, এবং কেবল কনজিউমার হবেন না। এক মানে মাদ্রাসা ছাত্র বলতেছিল যে আল্লাহ আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছে। বলে কি? বলে ইহুদি খ্রিস্টানরা বানায় আর আমরা খাই। ইহুদি খ্রিস্টানরা বানায় আর আমি খাই। আহারে, আমি বললাম আহারে, এই মানসিকতাই তো আমাদের গরিব বানায় রাখছে। ওরা বানায় আর আমরা খাই, অথচ ওরা কথা ছিল আমরা বানাই ওরা খায়, আমরা উৎপাদন করি ওরা খায়। এটা হওয়ার কথা ছিল। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে মানুষের জন্য বানানো হয়েছে। আর এখন অবস্থা হয়েছে যে ওরা বানায় আর আমরা খাই। এবং ওরা কম্পিউটার গেমস বানাইছে, আমরা এটা দেখি। ওরা সিনেমা বানায়, আমরা বসে বসে দেখি। কি দুর্ভাগ্য এই পৃথিবীকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে হয়, যদি আপনি এডুকেশনে গোটা পৃথিবীকে কন্ট্রোল করতে হয়, যদি মিলিটারিলি গোটা পৃথিবীকে কন্ট্রোল করতে হয়, মুসলমানদের দিকে তাকিয়ে কেউ কথা বলতে পারবে না, এত স্পর্ধা নাই, সাহস নাই। যদি আপনি সেরকম করতে চান, এবং আপনি যদি পলিটিক্যালি যে না, আমি আমার এলাকায় আমি এরকম কোন জুয়া খেলতে দেবো না, আমার এলাকায় সবচেয়ে বেশি সম্পদের আপনাকে অধিকারী হতে হবে। যদি তা করতে হয়, আপনি এলাকায় যদি সবচেয়ে প্রভাবশালী মানুষে পরিণত হতে চান, তাইলে আপনি আমার মতো এইরকম কেবল হইয়েন না যে আমি কেবলমাত্র বক্তৃতা দিচ্ছি কিন্তু আমার কোনো টাকা পয়সা নাই। বক্তৃতাও দেন, টাকা পয়সার মালিক হন। একজন ওমর হন, একজন আবু বকর হন, একজন ওসমান হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করেছেন, ক্রীতদাস মুক্ত করার টাকা আপনি পাবেন কই? আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এর মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর আসছেন, রাসূল মেহমানের ভাবে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, রাসূল আগের মতো করে বসে আছেন। এর মধ্যে যখন ওসমান আসলেন, রাসূল এবার একটু পরিপাটি হয়ে, সোজা হয়ে, কাপড়টা একটু নিচের দিকে নামিয়ে একেবারে পরিপাটি হয়ে এরকম বসে আছেন।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আপনি একটু নড়াচড়া করলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আপনি একটু নড়াচড়া করলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এরকম পরিপাটি হয়ে একেবারে সাজগোজের মতো অবস্থা, জামা কাপড় সব ঠিকঠাক করে বসে আছেন কেন? তিনি বলেন, ওসমান এমন একজন মানুষ, ওসমানের দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। ওসমানের দেখলে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায় রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণে ওসমান আসলে আমি এরকম থাকতে পারি না, আমি একটু পরিপাটি হয়ে যাই। আপনি কেন তার মতো হবেন না? ওসমান গনি, গনি মানে ধনী, আমাদের দেশে বলতে ওসমান গনি, গনি মানে ধনী, তার নামের সাথে ধনী শব্দটা মিলে গেছে, নামের সাথে মিলে গেছে। এই আরব বিষয়ে আমাদের উস্তাদরা বলতে পারবেন, বিলিয়নস অফ সরি আমি একটু হালকা অসুস্থ, বিলিয়নস অফ ডলার্স এর বই আরবরা তারা কি করেছে জানেন? এগুলোকে পিডিএফ করে সব ফ্রি করে দিয়েছে। আমরা তো ছোটবেলায় প্রচুর পরিমাণ বই কিনতে হতো, আমাদেরকে এত টাকা পয়সা, এত বই কিনবো কি দিয়ে, সম্ভব ছিল না। কিন্তু এখন এগুলো সব অ্যাভেলেবল। আমার একটা প্যাড আছে, আইপ্যাড, এই আইপ্যাডে ধরেন কমপক্ষে 10,000 বই আছে, কিতাব আছে। এই 10,000 কিতাব যদি কিনতাম তাহলে আমি জানি না এটা কয় কোটি টাকা লাগতো। এগুলো সব ফ্রি করে দিয়েছেন। আয়েজ আল কারনি সৌদি আরবের একজন বড় দায়ী, উনি বলেন, আমি একবার এক অঞ্চলে গেলাম, একজন লোকের সাথে সাক্ষাৎ হলো আমার। সাক্ষাৎ হওয়ার পর তিনি একজন মহিলা, ভিতর থেকে মহিলা আমাকে বলে যে, শেখ আমার আপনার সাথে আমার একটা ইস্যু আলোচনা করা আছে। বলে কি? বলে আমার এরকম কয়েক বিলিয়ন টাকা আছে আমার, আমি ভাবলাম যে এগুলোকে একটা ভালো কাজে ব্যয় করি। কি কাজে ব্যয় করা যায় আমি চিন্তা করছিলাম। পরে আমি ভাবলাম যে এই যে আমাদের প্রাচীন তুরাসুল আরবি, তুরাসুল ইসলামী বলা হয়, মানে প্রাচীন ইসলামিক হেরিটেজ, আমি এগুলোকে সব পিডিএফ করে তারপরে মানুষকে ফ্রি বিতরণ করব। বলে অসাধারণ কাজ। গোটা পৃথিবীতে কোটি 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 মাদ্রাসার ছাত্র অথবা যারা পড়াশোনা করে আরবি ভাষায়, এরা এখন এগুলো সব ফ্রি ডাউনলোড করে তারপরে তারা পড়াশোনা করতেছে। একজন মানুষ সম্পদের তার প্রোডাক্টিভ ইউজ দেখেছেন কি? বোনেরা, আমি আপনাদেরকে বলবো যে আপনি একটা ব্র্যান্ড ডেভেলপ করেন, আপনার প্রোডাক্টিভ হন। যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত প্রচুর পরিমাণ সম্পদ উপার্জন করে মানুষের জন্য করেন। যদি আপনি জান্নাতুল ফেরদাউসে থাকতে চান, চ্যারিটি করেন, যদি যাকাত দিতে চান, যদি হজ করতে চান, এবং যদি আপনি ইসলামের 5টি স্তম্ভকেই আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের পর, ফজরের পর, তোমাদের মাঝে আজকে কে রোজা রেখেছে? আবু বকর দাঁড়িয়ে বলেন আমি। আজকে কে মিসকিনকে খাবার দিয়েছে? আবু বকর বলেন আমি। ঠিক আছে? এরকম আজকে কি জানাজা অংশগ্রহণ করছে? তিনি দাঁড়িয়ে বলেন আমি। এরকম অনেকগুলো প্রশ্ন করে সবগুলো দাঁড়িয়ে কে বলে? একজন বলছে আবু বকর রাদিয়াল্লাহু বলেন আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সবগুলো কাজ করে জান্নাত তাকে প্রত্যেকটা দরজা দিয়ে ডাকবে যে তুমি আসো আমার দিয়ে ঢুকো, তুমি আসো আমার দিয়ে ঢুকো, তুমি আমার দিয়ে ঢুকো। যে সকল দরজা তাকে বলবে একটু আপনি আমার দরজা দিয়ে ঢুকেন না, আপনি ঢুকলে আমি একটু সম্মানিত হই, মহান হই। আপনি জানেন চ্যারিটির একটা দরজা আছে, হজের দরজা আছে, এবং নাম আপনার রোজা আপনারা জানেন তো, আর রাইয়ান ইউকাল লাহু রাইয়ান, জান্নাতে রাইয়ান নামে একটা দরজা আছে। এইরকম নামাজের দরজা আছে, যাকাতের দরজা আছে, হজের দরজা আছে। আপনি কেন সবগুলো ইবাদত করবেন না? সব দরজা আপনাকে বলবে ভাই বোন একটু আমাদের দিয়ে আপনি যান না, তাহলে আমি একটু সম্মানিত হই, একটু মর্যাদাবান হই। আপনি কেবল একটা নিয়ে কেন আছেন যে আমি শুধু নামাজ পড়তেছি, নামাজি মুসলমান? বাকিগুলো আপনাকে করতে হবে না? বাকিগুলো করতে হলে অবশ্যই সম্পদের জন্য কাজ করতে হবে, সম্পদ উপার্জন করেন। কিন্তু আরো পার্ট আছে, সম্পদ কেবল আমি কেন করবো, দ্যাট ইজ এ ডিফারেন্ট ডিসকাশন। আমি কেবল আপনাদেরকে বলতে চাই একটা মুহূর্ত নষ্ট করা যাবে না। ব্র্যান্ডটাকে ডেভেলপ করেন, পার্সোনাল ব্র্যান্ডিং ডেভেলপ করেন। আপনাকে লোকেরা বিশ্বাস করবে, আপনার প্রতিষ্ঠান লোকেরা দৌড়ে আসবে, এবং অন্যরা আপনাকে এক্সাম্পল হিসেবে দেখবে, দেখো ওই যে অমুকে যে তাকাও, তিনি কিভাবে ব্যবসা করছেন, তিনি কিভাবে পরিচালনা করছেন। এরকম নিজেদেরকে ডেভেলপ করুন, প্রচুর পরিমাণ সম্পদের অধিকারী হয়ে নিজের জন্য করেন, নিজকে উন্নত মুসলমান বানান, এবং আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী তার জন্য করেন, এবং দিনের জন্য করেন। দিনের জন্য করতে হলে, প্রোডাক্টিভলি করতে হলে সময়কে নষ্ট করা যাবে না। নামাজ শেষ, তারপরে বেরিয়ে পড়ুন, আবার দৌড়ে যান, যখনই আজান হবে তখন সব বন্ধ, আবার যান নামাজ।
আবার দৌড়ে আসুন, আবার নামাজ। বিটুইন সলাত এন্ড বিজনেস, দুটোর মধ্যে, বিটুইন প্রেয়ার এন্ড বিজনেস, দুটোর মধ্যখানে নিজের জীবনকে তৈরি করি। মুজাহিদদের কাতারে যেন আমাদেরকে নিজেদেরকে নির্মাণ করতে পারি এবং নবীদের সাথে যেন আমাদের জান্নাত আমরা নিশ্চিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা বলি নামাজ রোজা, নামাজ রোজা, আল্লাহ বলছেন নামাজ যাকাত, নামাজ যাকাত, আর আমরা বলছি নামাজ রোজা, নামাজ রোজা। ইসলামের তৃতীয় স্তম্ভ রোজা নয় তো, ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত। আচ্ছা, কোরআনে বলেন তো আল্লাহ তাআলা কি বলেছেন? আকিমুস সালাতা, এরপরে কি? নাকি ওয়াদুস সিয়ামা, ওয়াতুজ যাকাত? আল্লাহ বলছেন নামাজ পড়ো, যাকাত দাও, আর আপনি বলছেন নামাজ পড়ো, রোজা রাখো। তার আপনি তো আল্লাহর পলিসি থেকে বের হয়ে গেছেন। এবং এই কারণেই তো আমরা গরিব থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গরিব থাকবোই। আল্লাহ যতই বলুক তুমি ধনী হও, তুমি গরিব থাকবাই, কারণ আমার কনসেপ্টে তুমি উল্টেই দিচ্ছি। আল্লাহ বলছেন নামাজ যাকাত, নামাজ যাকাত, আর আমি বলছি নামাজ রোজা, নামাজ রোজা। আপনি ভালো মুসলমান কিভাবে হবেন আপনি যদি যাকাতই না দেন? নামাজ পড়ো, যাকাত দাও, আপনি কেবল নামাজ পড়লেন, দ্বিতীয়টা তো আপনি করেনই না। তাহলে ফার্স্ট ক্যাটাগরি, ফার্স্ট ক্লাসের, ফার্স্ট ক্যাটাগরির আপনি মুমিন কিভাবে হবেন, ইমানদার কিভাবে হবেন? ইসলামের 5টি স্তম্ভের মধ্যে প্রথমটা যদি মিসিং হয়, মানে প্রথমটা বলি আমি ইমানকে বাদ দিই, এরপরে যদি বলি দ্বিতীয়টা যদি মিসিং হয়, তৃতীয়টাও মিসিং, আপনি যাকাত দিতেই পারছেন না। যাকাত আপনি কোত্থেকে দেবেন? আমার নিজেরই যদি না চলে তাহলে আমি যাকাত কোত্থেকে দেব? যাকাত মানে কি? আপনি খুবই স্বাবলম্বী ভাবে মর্যাদার সাথে জীবন যাপন করার পর সার্টেন অ্যামাউন্ট অফ মানি যদি আপনার কাছে ক্যাশ এট হ্যান্ডস অথবা ইন ব্যাংকস অথবা কোন একটা জায়গায় আপনার কাছে আছে, একটা সার্টেন অ্যামাউন্ট, যেটাকে আমরা বলি নেশাব, নেশাব পরিমাণ না থাকলেও তো আপনি যাকাতও দেবেন না। তার নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হওয়া, এটুকু তো আল্লাহ তাআলার নির্দেশ। আপনি কিভাবে সেই নির্দেশ থেকে দূরে থাকেন? এটা তো আল্লাহরই নির্দেশ যে তুমি দাও, তো আপনি দেবেন কোত্থেকে? অর্জন না করে আপনি দেবেন কোত্থেকে? তার মানে অর্জন করতে হবে, আপনাকে উপার্জন করতে হবে। এটা আমি তৃতীয়টার কথা বলি, এবং সামহাও অর আদার তৃতীয়টা, চতুর্থটার সাথেও কিন্তু সম্পদের সম্পর্ক আছে। আপনি জানেন কোরআনে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। কেউ যদি রোজা রাখার সামর্থ্য না রাখে তাহলে তিনি কি করবেন? তিনি ফিদিয়া দেবেন না। ফিদিয়া মানে কি? একজন মিসকিনকে একদিনে খাবার দেয়া। তো আপনি খাবার কোত্থেকে দেবেন? আপনি নিজেরই খাবার নাই, আপনার নিজেরই খাবার নাই। এবং এই কারণে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, একজন মহিলা সাহাবী, এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর তো এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা। অথবা আরেকটা প্রেক্ষাপটে স্বামী এসছেন রাসূলের কাছে এবং এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম একটা অপরাধ করেছি, অপরাধের জন্য আমাকে কাফারা দিতে হবে টাকা পয়সা, এখন আমার তো টাকা পয়সা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, তোমার জন্য আমি ব্যবস্থা করছি। এর মধ্যে যাকাতের খেজুর আসলো, যাকাতের খেজুরের একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বললেন যাও এগুলো মানুষকে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ কাকে দেব? বলে গরিবদেরকে দেবা। বলে মদিনায় তো আমার সেই গরিব কেউ নাই। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন এবং হেসে দিয়ে বলে যাও তোমারটা তুমি খাও, যাও তোমার যাকাত তুমি খাও, তারপরে তুমি খাও, বাঁচো। আপনি বলেন তো এরকম একজন মানুষ, এর চেয়ে কি ওই ব্যক্তি বেশি মর্যাদাবান না? যে ব্যক্তি বিপদে পড়লেও তিনি সাদাকা করতে পারেন, তিনি চ্যারিটি করতে পারেন, অথবা তিনি দান করতে পারেন। আর এটা করার জন্য নিশ্চয়ই আপনার সম্পদ লাগবে। সম্পদ ছাড়া আপনি কিভাবে চলবেন, কিভাবে করবেন? সাহাবায়ে কেরামের এক দল সূরাতুত তাওবাতে আছে, তাবুকের যুদ্ধের কথা বলছি, ভয়াবহ অবস্থা। আপনারা জানেন তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যকে যুদ্ধের অস্ত্র শস্ত্র দিয়ে সজ্জিত করতে হবে, আবার এত দূরের জার্নি যে প্রচুর পরিমাণ খাবারও নিয়ে যেতে হবে, ফলে একটা হিউজ ওয়ার ফান্ড লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেককে এই ওয়ার ফান্ডে কন্ট্রিবিউট করতে হবে, প্রত্যেককে কন্ট্রিবিউট করতে হবে। এবং যারা যুদ্ধে যাবে তাদের নিজেদের যুদ্ধের অস্ত্র এবং বাহন ছাড়া তো এত লম্বা সফরে যেতে পারবেন না। তার বাহন অর্থাৎ তার উট অথবা তার ঘোড়া তার নিজের সংগ্রহ করতে হবে, এবং তার অস্ত্র বর্ম এবং তার তলোয়ার অথবা তীর এগুলো তার নিজের কালেক্ট করতে হবে। স্টেট এমন একটা অবস্থায় নাই যে যোদ্ধাদেরকে সবকিছু সরবরাহ করবে। এখন মিলিটারিতে
আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্যয় হয় মিলিটারিতে, তাই না? তো সিকিউরিটিতে এখন মিলিটারি ইকুইপমেন্ট গুলো কেনে কে? সরকার কেনে না, রাষ্ট্র তো কেনে, নাকি নাকি আর্মিরা কেনে? রাষ্ট্র কেনে। রাষ্ট্র কেনে তাদেরকে প্রদান করে। এই কারণে পৃথিবীর সবচেয়ে বড় ব্যয় হচ্ছে সিকিউরিটি খাতে বা এই এই আর্মস বা উইপন্স এগুলো কেনার খাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আমাদের এরকম সামর্থ্য নাই রাষ্ট্র তোমাদেরকে এতটুকু দেওয়ার জন্য। একদল সাহাবী আসলেন এবং এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো কিছু নেই, আমরা যুদ্ধে যেতে চাই, অস্ত্র নাই এবং উট ঘোড়াও নাই, আপনি আমাদেরকে দেন। রাসূলুল্লাহ বলেন, লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, আমি তোমাদেরকে দেয়ার মতো অস্ত্র নাই, এরকম বাহনও নাই, আমি কোত্থেকে দেবো? আমার কাছে নাই, স্টেট এরকম অবস্থা নেই, বাইতুল মাল এরকম সম্পদ নাই। আল্লাহ তাআলা কোরআনে চিত্রায়ন করছেন, তারা ফিরে যাচ্ছে, ওয়া আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i, তখন তাদের চোখ থেকে পানি পড়ছে, তারা কাঁদছেন, কারণ যুদ্ধের ময়দানে তারা যেতে পারেন না এবং তাদের সম্পদ নাই এই মহান যুদ্ধে অংশগ্রহণ করার মতো, সম্পদ নাই সেখানে চ্যারিটি করার মতো, ওয়ার ফান্ডে কন্ট্রিবিউট করার মতো। তারা কাঁদছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন তাদের সম্পদ না থাকতো এবং এই কারণে তারা কন্ট্রিবিউট করতে না পারতেন, তারা কেঁদেছেন, কোরআনটা চিত্রায়িত করেছে। আর এর বিপরীতে আপনারা দেখেন তো অন্যরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কথা একবার চিন্তা করে দেখেন তারা কি পরিমাণ অংশগ্রহণ করেছে। সম্মানিত ভাইরা বোনেরা, আমি যে কথা বলছি যে আপনি যদি যুদ্ধ যেতে চান বা যুদ্ধ যদি আপনি করতে চান, সেখানে কিন্তু আপনার সম্পদ লাগবে। সেই জায়গায় একজন মানুষ সম্পদের বাইরে তার নিজেকে চিন্তা করে কিভাবে? একজন মুসলমানের প্রত্যেকটি মুহূর্তে তার এটার প্রয়োজন হয়, কারণ তিনি যদি ফিদিয়া দিতে চান, তিনি যদি রোজা না রাখতে পারেন, তাহলে তাকে ফিদিয়া দেওয়া লাগে, তার জন্য তার সম্পদ লাগবে। সর্বশেষ ইসলামের স্তম্ভ কি বলেন তো? ইসলামের 5টা স্তম্ভ না? পঞ্চম স্তম্ভ কি? হজ তো ফ্রি করা যায় না? কেন বাংলাদেশ সরকার ফ্রি নেয় না হজে? সৌদি আরব ফ্রি নেয় না? হজ করতে কত টাকা লাগে বলেন তো? এখন 7 লাখ টাকা লাগবে। এটা তো একেবারে গরিবী হালতে করলে। যদি একটু ভালো হালতে করতে চান তাহলে কত লাগবে? তো এই টাকা আসবে কোত্থেকে? আমরা রাস্তায় এবার ভিক্ষা করবো যে আমাদেরকে টাকা দেন, তারপরে হজ করতে যাব নাকি? হজ করার জন্য ইউনিট মানি। আচ্ছা, একজন মুসলিম তিনি যদি ইসলামের সরাসরি দুটো স্তম্ভ যেটি সম্পদের সাথে সম্পৃক্ত, এটা তিনি যদি সম্পাদন না করতে পারেন, আর বাকি অন্য কেউ সরাসরি এই যে 5টি স্তম্ভ এর মধ্যে যে দুটো সরাসরি সম্পদের সাথে সম্পৃক্ত তিনি সেগুলো করছেন, তিনি আমার চেয়ে বেটার মুসলিম নাকি দুর্বল মুসলিম? কি হবেন? অবভিয়াসলি আমরা যদি বাহ্যিক দৃষ্টি দেখি তিনি বেটার মুসলিম হওয়ার কথা, কারণ হজ করলে তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। যাকাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক একের জন্য আল্লাহ তাআলা তাকে 700 গুণ বাড়িয়ে দেবেন। এটা তো দুনিয়াতে, কিন্তু আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আল্লাহ তাআলা বলেছেন যারা দান সাদাকা করে আল্লাহ তাআলা তাদের জন্য এত কিছু ব্যবস্থা করে রেখেছেন যেটি কেবল আল্লাহ তাআলাই জানেন। এবং আপনি জানেন হাদিস শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ ফি যিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন সূর্যটি একেবারে আপনার মাথার উপরে চলে আসবে, তখন আপনার এই যাকাত অথবা সাদাকার সম্পদ এখানে এসে ছায়া হয়ে দাঁড়াবে, আমব্রেলা হয়ে দাঁড়াবে। তখন আমব্রেলা হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের অবস্থা জানেন, ইবাদত কার কবুল হবে হবে না সেটা আল্লাহ তাআলাই বানায়, ভালো করে জানেন। কিন্তু আপনাকে তো ইবাদত করতে হবে, তারপরেই তো মূল্যায়ন। ইবাদত যদি আমরা না করি তাহলে মূল্যায়ন পাবে কোত্থেকে? প্রিয় ভাইয়েরা বোনেরা, আমাদের জন্য কি এতটুকুই যথেষ্ট নয় যে ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 2টো স্তম্ভ সরাসরি সম্পদের সাথে সম্পৃক্ত? আমাদের জন্য কি এতটুকু যথেষ্ট নয় ইসলাম যেখানে এসছে সেটা কিন্তু একটা ব্যবসায়িক সিটি? আপনি জানেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, জানেন কিনা? মক্কা কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, জানেন কিনা এটা? আচ্ছা, এখনকার কথা আমি বাদ দিই, এর আগে বলে মক্কা লোকেরা কেন আসতো? মক্কা লোকেরা আসতো কেন? হজ করার জন্য। আচ্ছা, হজের সময় কি হয়? বিভিন্ন দেশের লোকজন সেখানে যায়। আমি ইসলামের এই সময়ের কথা বলছি না, আমি সেই জাহিলি যুগের কথা বলছি। জাহিলি যুগেও কিন্তু মক্কা ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।
গোটা পৃথিবীর ব্যবসায়িক কেন্দ্রবিন্দু। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলে বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বারিয়াতান আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকানিন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটি গ্রাম, এমন একটি জনপদের উদাহরণ দিচ্ছেন যে জনপদটি নিরাপদ এবং এটি সমৃদ্ধ, এটি প্রশান্ত। কারণ সব জায়গা থেকে এখানে অর্থনীতি আসে, টাকা পয়সা সব জায়গা থেকে এখানে অর্থ আসে। আমরা যদি এখন হজ করতে যাই, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখান থেকে লোকেরা হজ করতে যায় না। যখন হজ করতে লোকেরা যায় তখন সেখানে ইকোনমিক ভাইব্রেশনটা কেমন হয় বলেন তো? কি পরিমাণ ইকোনমিক ভাইব্রেশন হয়। যারা যায় তারা তো ধরুন সেখানে গিয়ে তারা হোটেলে থাকে, তারা সেখানে খাওয়া দাওয়া করে এবং সেখান থেকে তারা কিছু গিফট বা হাদিয়া তারা কেনা কাটা করে। অর্থ যত প্রবাহ হয়, আপনারা জানেন ইকোনমিতে বলা হয় অর্থ যত প্রবাহ হবে তত কি সমৃদ্ধি বাড়বে। অর্থ যদি কোথাও স্ট্যাগনেট অবস্থায় থাকে তাহলে তো এটা অর্থনীতিকে দুর্বল করে দেবে। অথবা অর্থ প্রবাহ হতে হয়, মার্কেট ইকোনমি, মার্কেটে যেতে হয় টাকা পয়সা। মক্কা এমন একটা জায়গা তৈরি হয়েছে যেখানে আপনার প্রচুর পরিমাণ সম্পদের প্রবাহ প্রত্যেকটি মুহূর্তে হতে পারে এবং আপনার নবী ওইখানে জন্ম নিয়েছেন। আচ্ছা, আমাদের জন্য কি এতটুকুই যথেষ্ট নয় নবী তিনি ব্যবসায়ী ছিলেন? আমাদের জন্য কি এতটুকুই যথেষ্ট নয় যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়? সেই জায়গাটি মক্কা, পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির কেন্দ্র। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে খোঁটাও দিয়েছেন এই কথা বলে, রেহলাতা শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। তোমরা তো না খেয়ে মারা যাওয়ার কথা ছিল, কারণ মক্কায় কোনো উৎপাদন নাই, এখানে কোনো কি এগ্রিকালচারাল ল্যান্ড নাই, এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই, এখানে এমনকি কোনো ওয়াটার নাই। কারণ ওয়াটার ছাড়া আপনি কিভাবে উৎপাদন করবেন? ওয়াটার তো নাই, এখানে পানি নাই। তো আল্লাহ তাআলা বললেন তোমরা তো না খেয়ে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যে তোমাদেরকে খাদ্য দিয়েছি, আমি যে তোমাদের জন্য রেহলাতা শীতাই ওয়াস সাইফ, তোমরা বছরে 2টো বিজনেস ট্রিপ করো, একটা শীতকালে আর একটা কি গ্রীষ্মকালে, একটা যাও সিরিয়ার দিকে, একটা যাও ইয়েমেনের দিকে। এই যে তোমাদের ইকোনমিক ভাইব্রেশন, এই যে সারা পৃথিবী থেকে লোকেরা এখানে আসে এবং তারা তাদের বিভিন্ন ডলার ইন দেয়ার লোকাল কারেন্সিস অথবা সেন্ট্রাল কারেন্সি অথবা তোমাদের দেশের টাকা তারা কিনে নিয়ে এসে এখানে তারা বিভিন্নভাবে তোমাদেরকে কন্ট্রিবিউট করে তোমাদের ইকোনমিতে। এই কারণে তো কৃতজ্ঞ হয়ে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের তোমাদের ইবাদত করা দরকার। কারণ এই ঘরের কারণেই সারা পৃথিবীর লোকেরা এখানে কি হয়, একত্রিত হয়। এতটুকু কি আমাদের জন্য যথেষ্ট নয় যে আমাদের সম্পদের দিকে আমাদের হাত বাড়িয়ে দেওয়া দরকার? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করেছেন, আপনি জানেন তো নাকি? তিনি ব্যবসা করেছেন না? তিনি 12 বছর যখন তার বয়স তখন তার চাচার সাথে তিনি ব্যবসা করেছেন। এমনকি আমাদের বোনেরা এখানে জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে কেন করলেন বলেন তো? কেন বিয়ে করেছেন? কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিজনেস পার্টনার, যেটাকে আপনারা মুদারাবা বলেন, বিজনেস পার্টনার অথবা বিজনেস ম্যানেজার হিসেবে তিনি গিয়েছিলেন সিরিয়াতে। সিরিয়াতে গিয়ে তিনি অসাধারণ ব্যবসা করলেন। ব্যবসা তো আপনাকে বুঝতে হবে কোন পণ্যটা আপনি কিনবেন এবং কোন পণ্যটা আপনি বিক্রি করবেন। এটা না বুঝলে তো এই কারণে বলা হয় যে কেনার সময় যদি না জেতা যায় তাহলে কি বেচার সময় কোনোদিন জেতা যাবে? নো, নেভার। তিনি কেনার সময় জিতেছেন, কারণ তিনি ওইখানে গিয়ে কেবল বিক্রি করেন নাই, ওইখান থেকে তিনি পণ্য কিনে নিয়ে এসেছেন যেটা মক্কার এই হাটে বাজারে তিনি বিক্রি করতে পারবেন। এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার পিএস ছিল, তার নাম ছিল মাইসারা। মাইসারা এসে খাদিজাকে বললেন, এবং ইট ইজ রিপোর্টেড ইন দ্য হিস্ট্রি বুকস, তিনি বলেছেন আমরা খাদিজার গত 40 বছর ব্যবসা করেছি, গত 40 বছর ব্যবসায় আমরা যে প্রফিট করেছি, এবার মুহাম্মদ আমাদের সাথে যাওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনও তো নবুয়তের দায়িত্ব পান নাই, এত পরিমাণ ব্যবসা করেছে আমাদের 40 বছরের ইতিহাসে এরকম ব্যবসা কখনোই হয় নাই। ব্যবসার ক্ষেত্রে অ্যাকিউমেন, ব্যবসার ক্ষেত্রে এক্সপেরিয়েন্স অথবা সফলতা, এটা বিশাল বড় একটা মানদণ্ড। এবং আপনি জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু মক্কার সবচেয়ে ধনী নারী এবং সবচেয়ে সুন্দরী, সবচেয়ে নোবেল ফ্যামিলির নারী। মক্কার সকল নোবেল লোকেরা তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, তিনি কাউকে বিয়ে করেন নাই। তার এত সম্পদ, এমনি আভিজাত্য, অতএব তার প্যারালাল তিনি তাকে খুঁজে পান নাই। এর মধ্যে যখন মুহাম্মদের ব্যাপারে, ইয়াং মুহাম্মদের ব্যাপারে তারই পার্সোনাল সেক্রেটারি এসে এরকম হিউজ
প্রফিউজলি তার ব্যাপারে অ্যাপ্রেজ করলেন, তার সম্মান এবং মর্যাদা অথবা তার ব্যাপারে প্রশংসা করলেন, খাদিজা তার প্রতি দুর্বল হয়ে গেলেন এবং খাদিজা তার নিজের কাজিন অথবা তার বোন, তার নাম ছিল হালা, তাকে ডাকলেন এবং ডেকে বলেন, তুমি একটু যাও তো আমার পক্ষ থেকে, একটু মোহাম্মদের বলো আমি তারে বিয়ে করতে চাই। আমি কি করতে চাই? তাকে বিয়ে করতে চাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নারী, নারীরা কিন্তু সাধারণত অ্যাপ্রোচ করে না, পুরুষরা অ্যাপ্রোচ করে। আর উনি কিন্তু সাধারণ নারী না, উনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নভেলিস্ট ওমেন এবং রিচেস্ট ওমেন। তাকে সবাই বিয়ে করে জন্য উদ্গ্রীব। এবার তিনি আরেকজনের কাছে প্রস্তাব পাঠাচ্ছেন, আমি তাকে বিয়ে করতে চাই। হোয়াট ওয়াজ দ্য রিজন? হিজ বিজনেস ইন্টিগ্রিটি, সম্পদ উপার্জনের জন্য তার যে দক্ষতা যোগ্যতা, এই দক্ষতা যোগ্যতাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার প্রতি আন্তরিক করে তুলেছে এবং বিয়ে হয়েছেন। আচ্ছা, এরপরে কি হয়েছে বলুন তো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে বিয়ে করার পর এতদিন খাদিজা তার নিজের, তিনি কিন্তু তার বাবার কাছ থেকে সম্পদ পেয়েছেন। তার বাবা খুয়াইলিদ, তিনি ছিলেন অনেক বড় ব্যবসায়ী এবং এই ব্যবসাটাকে তিনি সফলতা দিয়ে, আমাদের বোনদের কথা বলছি, আপনি কেন খাদিজা হবেন না? আপনি কেন খাদিজা হবেন না রাদিয়াল্লাহু তাআলা আনহা? কেন খাদিজার মতো সম্পদের মালিক হবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বিয়ে করেন, এখনো তিনি নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হননি। খাদিজা বললেন, আপনি তো সম্পদ খুব ভালো ম্যানেজ করতে পারেন, এবার সব পুরোটা আপনি নিয়ে যান, আপনার মতো করে আপনি ম্যানেজ করেন। নবুয়তের আগ পর্যন্ত তিনি কিন্তু ব্যবসা করেছেন এবং এই সম্পদগুলো তিনি আরো এগুলোকে বাড়িয়েছেন এবং সমাজের এমন কোনো কাজ নাই যে কাজে এটা তিনি লাগান নাই। আপনি জানেন সেই বিখ্যাত হাদিসটি, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, হেরা গুহা থেকে যখন তিনি ফিরে আসেন এবং তিনি বললেন তার স্ত্রীকে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমি খুব জ্বর ফিল করতেছি কারণ আমি ভয় পেয়েছি, আমাকে একটু চাদর বা কম্বল এটা দিয়ে একটু আমাকে ঢেকে দাও তো। তিনি ঢেকে দিলে বলেন, প্রিয় স্বামী কি হয়েছে আপনার? বলে, এরকম একটা ভয়াবহ টেরিবল এক্সপিরিয়েন্স। কারণ জিবরিল আলাইহিস সালাম এসেছেন, তাকে জড়িয়ে ধরেছেন, তাকে বলেছেন পড়ো, তাকে বুকের সাথে পিষ্ট করেছেন, হাড় গোড় প্রায় ভেঙে যায়, এমন একটা অবস্থা। ইট ওয়াজ সো টেরিবল এন এক্সপিরিয়েন্স। তিনি বলে, আমি এরকম ভয় পেয়েছি, আমি কি ভূতে ধরলো, আমি কি পাগল হয়ে গেলাম? খাদিজা কি বলেছেন জানেন? না, কাল্লা আল্লাহি, অসম্ভব, নো নেভার, লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। কারণ কি? ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি তো যারা সমাজে বিধবা, ইয়াতীম, অসহায়, দুর্বল, গরিব, তাদের পেছনে আপনি সম্পদ ব্যয় করেন। আপনি যখন আয় ইনকাম করেন, মনে হচ্ছে যেন আপনি গরিবদের জন্য আয় করেন, আপনি তাদের জন্য অকাতরে বিলিয়ে দেন। কেউ বিপদে পড়েছে, আপনি সেখানে গিয়ে সাদাকা করেন। কেউ অসুস্থ, আপনি তার অসুস্থতার তার চিকিৎসার জন্য আপনি অর্থ ব্যয় করেন। আপনি সমাজে এত পরিমাণ ইকোনমিক কন্ট্রিবিউশন, আপনি সহিহ বুখারীতে যান, দেখেন না হাদিসটা কি, আমি তাকে রেফারেন্স দিয়ে দিলাম। সবগুলো বক্তব্য হচ্ছে তার সোশ্যাল ইকোনমিক কন্ট্রিবিউশন। তিনি সমাজে অর্থনৈতিকভাবে তিনি কন্ট্রিবিউট করেছেন। অর্থনীতি আসবে কোথেকে? আপনি যদি আপনার কন্ট্রিবিউশন আসবে কোথেকে যদি আপনার কাছে সম্পদ না থাকে? আপনার নবী তিনি ব্যবসায়ী ছিলেন, এতটুকু কি আমাদের জন্য সম্পদ উপার্জনের জন্য যথেষ্ট নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আশ শুহাদা ওয়ান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। যারা সত্যবাদী ব্যবসায়ী, যারা বিশ্বস্ত ব্যবসায়ী, এরা কিয়ামতের দিন থাকবে কাদের সাথে? নবীদের সাথে জান্নাতে থাকবে, সিদ্দিকদের সাথে আবু বকরদের সাথে থাকবে জান্নাতে, শহীদদের সাথে অর্থাৎ ওমর এবং ওসমান, আলীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং সিদ্দিক এবং শুহাদাদের সাথে ব্যবসায়ীদের পার্থক্য করেন নাই। পার্থক্যটা জায়গা আছে যে নবীরা নবুয়ত কেবল দ্বীন প্রচার করেছে, এতটুকুই, কিন্তু ব্যবসায়ীরা দ্বীন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে। আচ্ছা, আপনি একবার চিন্তা করে দেখেন তো, মসজিদগুলো কোত্থেকে চলবে যদি আপনার টাকা না থাকে? মাদ্রাসাগুলো কোত্থেকে চলবে যদি তার টাকা না থাকে? দিনী দাওয়াতি কাজ কোত্থেকে চলবে যদি আপনার টাকা না থাকে, যদি আপনার সম্পদ না থাকে? এগুলো কোত্থেকে চলবে? ফলে নবীরা যে কাজ করেছে ঠিক প্যারালালি একই কাজ ব্যবসায়ীরা করে থাকেন, যদি তারা সৎ এবং দিনদার ব্যবসায়ী হন। যদি তারা সৎ এবং দিনদার ব্যবসায়ী হন, আপনি কেন আপনার নিজকে বঞ্চিত করবেন? আপনার যেটা রিয়েল এস্টেটের কথা বলছেন, কোরআনে রিয়েল এস্টেট সংক্রান্ত আয়াতগুলো আমার সবচেয়ে প্রিয়। কিভাবে প্রিয় আমি বলি, যেমন সূরাত
আসফে আল্লাহ তাআলা বলেছেন, হে লোকেরা, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে এই প্রদান করবে, এবং কি ওয়া মাসাকিরা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল আদনে, ইডেন গার্ডেন বলা হয়। ইডেন গার্ডেন মানে কি? একেবারে চারিদিকে প্রচুর পরিমাণ গাছ গাছালি বেষ্টিত এমন একটা বাসা। ধরুন আপনার এমন একটা বাংলো আছে, যে বাংলোতে আপনার ডুপ্লেক্স একটা বাসা আছে, সামনে একটা ফোয়ারা আছে, সেখানে পানি কুলকুল করে পানি বয়ে যায়, এবং অনেক ধরনের গাছ আছে, এখানে সকল ধরনের ফ্রুটস এর গাছ আছে, মানে সকল ধরনের ফলের গাছ আছে, সকল ধরনের ফুলের গাছ আছে, প্রচুর পরিমাণ মালি আছে। ধরেন 100-200 মালি আপনার এই বাগানে কাজ করে। আবার আপনার এই যে একটা হ্রদের মতো বা একটা লেকের মতো আছে, এই লেকে এখানে প্রচুর পরিমাণ বিভিন্ন রং বেরঙের মাছ পাওয়া যায়, বুঝতে পেরেছেন? এবং আপনার বারবিকিউ করার জন্য আলাদা একটা জায়গা আছে, যেখানে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে এখানে বসে খান আপনি। এবং আপনার এখানে শীতের সময়ও আপনি খুব মজা পান, এবং আপনি গরমের সময় খুবই মজা পান। একেবারে কুল অ্যান্ড কাম একটা এনভায়রনমেন্ট। পাখিগুলো সেখানে একটু কিচির মিচির আওয়াজ করে, ওইখানে আপনার প্রচুর পরিমাণ হরিণ সহ অন্যান্য প্রাণী আছে, একটা চিড়িয়া নিজেও তৈরি করেছেন। এবং আপনার বাসাটা এত অসাধারণ যে ওইখানে গেলেই আপনার শান্তি এবং প্রশান্তিতে আপনার চোখ জুড়িয়ে যায়, আপনি তাকালি আপনার চোখ ভরে যায়, আপনার আনন্দ লাগে। ওইখানে গেলে আপনি প্রচন্ড চারিদিকে খুবই অস্থিরতার মধ্যে আছে, কিন্তু আপনি ঘরের মধ্যে ঢোকার পরে প্রশান্তি, মনে হচ্ছে যে রাজ্যের শান্তি এসে আপনাকে কি ভরে দিয়েছে। এরকম একটা ঘর যদি আপনার থাকে কেমন হবে? এরকম একটা ঘরের চিত্র কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে বলেছেন। আর দুনিয়াতে কি এরকম ঘর বানানো যায় না? যায় কিনা? আপনি চাইলে কি 1 বিঘার উপর একটা আপনার নিজের বাড়ি বানাতে পারেন না? পারেন কিনা? তো আপনি তো জান্নাতি বাড়ি দুনিয়াতেও বানাতে পারেন। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তো এটাকে নেগেট করেন নাই, ডিনাই করেন না, ডিসগ্রেস করেন নাই, ডিসডেইন করেন না। আল্লাহ তাআলা এটাকে ঘৃণাও করেন নাই, এবং এটা আপনাকে ডিসকারেজও করেন না, মানে এনকারেজ করেছেন। এবং আপনি জানেন, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে এই অবস্থা। রাসূল বললেন, ইযান আনতা মালিকুন, তুমি তো রাজা, সম্রাট। বলে কি? যেই ব্যক্তির কি আছে, একজন সুন্দরী দিনদারি একজন স্ত্রী আছে বা একজন স্বামী আছে, বোনদের জন্য বলছি, এবং তার কি আছে? আল বাইতুল ওয়াসি, তার একটা ভালোবাসা আছে, যেখানে তার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে তিনি থাকতে পারেন। তার মাকে নিয়ে, তার মায়ের জন্য একটা কি, এটা মাদার্স রুম, যেমন কিচেন আছে আপনার, অথবা কি এটা কিডস রুম অথবা চিলড্রেন্স রুম, যেমন মাস্টার বেড, তাহলে এটা কি আপনার প্যারেন্টস বেড, মানে বাবার জন্য একটা আলাদা রুম, মায়ের জন্য একটা আলাদা রুম, ভাই বোনদের জন্য আলাদা রুম, গেস্টদের জন্য আলাদা রুম। এরকম একটা যদি বাসা আপনার থাকে, তাহলে কি অসাধারণ হতে পারে। আপনি প্রচুর লোককে এন্টারটেইন করতে পারবেন, আপনার ভালো লাগবে। আমার মায়ের জন্য কিন্তু আমি আলাদা একটা রুম রেখেছি, আমার মায়ের সেই রুমে থাকেন। আমার বাবার জন্য আমি আলাদা একটা রুম রেখেছি, এটা আমার বাবা থাকেন, আমি এটা অন্য কাউকে এনে ঢুকতে দিই না। এটা কেমন হতে পারে? ওয়াও টাইপের হতে পারে না? এটা থেকে আপনি আপনার নিজেকে কেন বঞ্চিত করবেন? এটা তো আল্লাহ হারাম করে দেন নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য হালাল করে দিয়েছেন। জান্নাতের যখন ওই রকম বিবরণ আল্লাহ তাআলা দেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি পারলে দুনিয়াটা এরকম তৈরি করো, এরকম ভাবে তুমি বানাও দুনিয়াকে। এবং এটা যদি রিয়েল এস্টেট, ওটা যদি প্রাইম হয়, যেমন সমুদ্র সৈকতের পাশে আপনার একটা ডুপ্লেক্স আছে, খুব অসাধারণ। আপনার যখনই মন খারাপ হয় তখন ওইখানে গিয়ে আপনি থাকেন। আবু বকরের অবস্থাটা কি রাদিয়াল্লাহু তাআলা আনহু? গোটা মুসলিম উম্মার সকল ইবাদত যদি একটা দাড়ি পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ইবাদত যদি আরেকটা দাড়ি পাল্লায় দেওয়া হয়, কার ইবাদত বেশি বাড়বে বলেন তো? দাড়ি পাল্লা কারটা বেশি ওজন হবে? আবু বকরের। তো কি কারণটা কি? কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকরের সাথে একবার কি নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে, দুজন তো খুব ক্লোজ ফ্রেন্ড। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে কিছু একটা বলেছেন, এতে ওমরের মন খারাপ হয়ে গেছে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মাফ চাইলেন ওমরের কাছে, কিন্তু ওমর চুপ করে থাকলেন। তার মানে মনে একটু কষ্ট লাগছে, কিচ্ছু বলেন নাই, কিচ্ছু তিনি বলেন নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন। ওমরও বুঝলেন তার সাথে যাই, নিশ্চয়ই আজকে কিছু আবার আমার বিরুদ্ধে অভিযোগ দেয় কিনা দেখি। যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের একটা কটু কথা বলেছি, কথা কাটাকাটির ফাঁকে আমি একটা কটু কথা বলেছি। বলার পর আমি তার কাছে মাফ চেয়েছি, কিন্তু তিনি কোনো কথা বলেন, তার মানে উনি আমাকে মাফ করেন নাই, তার মানে উনি আমাকে মাফ করেন নাই। এই কথা যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু রাগ হয়ে গেলেন।
এবং তিনি রাগ হলে তার চেহারাটা একটু লাল হয়ে যেত, আপনারা জানেন, কথায় এক্সপ্রেশনে বোঝা যেত, কিন্তু চেহারা একটু লাল হয়ে যেত। তিনি এবার বললেন একটা খুতবার মতো করে, ইয়া মাশারাল মুসলিমিন, হে লোকেরা এদিকে আসো, তোমাদের কি হলো? তোমরা আবু বকরের কেন কষ্ট দাও? আল্লাহর কসম, এই পৃথিবীতে যারা আমার জন্য, আমার দিনের জন্য কিছু করেছে, আমি তাদের প্রত্যেককে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একজন মানুষ রয়ে গেছে যার প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব না। তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এবং তিনি বলেছেন, তোমরা জানো যখন মানুষরা আমাকে অস্বীকার করেছে, আমাকে কেউ সাহায্য করে নাই, তখন আবু বকর তার সম্পদ দিয়ে, তার জীবন দিয়ে আমাকে সাহায্য করেছে। আল্লাহর কসম, আবু বকরের সম্পদ আমার এই দিন প্রচারের জন্য যত কাজে লেগেছে, আর কোনো কিছু এত কাজে লাগে নাই। ওমর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর কসম, যখন আবু বকর আমাকে বলেছিলেন যে ওমর আমাকে ক্ষমা করে দাও, তখন আমি বলছিলাম, হে আল্লাহ, আমি মনে মনে বলছিলাম, আল্লাহ, আমি নিজেও আবু বকরকে ক্ষমা করে দিলাম, তুমি আবু বকরকে ক্ষমা করে দাও। প্রিয় ভাইরা, বোনেরা, আমি যদি কেবল আবু বকরের কথা বলি তাহলে এটা অন্যায় হবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় দুজন মানুষের অবদান সবার চেয়ে বেশি। একজনকে বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু। আরেকজনের নাম জানেন আপনারা? তিনি কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি দিয়ে? এগেইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর রাসূল ইসলাম কথায় কথায় কেবল খাদিজার কথা বলতেন, কথায় কথায় খাদিজা বলতেন। এমনকি যদি তিনি কোনো বকরি জবাই করতেন, তাহলে বকরির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ বলতেন, যাও এটা খাদিজার বোনকে দিয়ে আসো, এটা খাদিজার বান্ধবীকে দিয়ে আসো। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এক বান্ধবী, তার নাম ছিল হালা, যেটা আমরা এর আগে বলেছি। একবার হালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন এবং রাসূল দাঁড়িয়ে বলেন, আল্লাহুম্মা হালা হালা, আল্লাহ, হালা এসছে, খাদিজার আত্মীয় হালা এসছে। তিনি এতটা তাকে ফিল করতেন, তিনি ইমোশনাল হয়ে পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব সহ্য করেছেন। নারীদের মধ্যে কি থাকে? একটা গায়রত থাকে। গায়রত বুঝেন তো? পার্সোনালিটি থাকে। আমি এটাকে খুব রেসপেক্ট করি। আমার ওয়াইফের মধ্যে প্রচন্ড পার্সোনালিটি। এই যে মহিলারা, যে পুরুষরা যারা আছেন, নারীরা যদি একটু কখনো খেকিয়ে উঠে, তাহলে বুঝবেন তার পার্সোনালিটির কারণে একটা রেসপেক্ট করবেন। এমনি করেন না, তাদের ইগোতে লাগে অনেক বেশি, এবং এটা খুবই জরুরি। আদারওয়াইজ এই পৃথিবী টিকতো না। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক বৃদ্ধারে আপনি সারা দিন রাত কেবল তারই জিকির করেন, আল্লাহ তাআলা তার চেয়ে সুন্দর স্ত্রী আপনাকে দেন নাই? রাসূল আমি একটু শান্ত হয়ে গেলেন। তারপর বলেন, আয়েশা, আল্লাহর কসম, আল্লাহ তাআলা খাদিজার চেয়ে উত্তম কাউকে আমাকে প্রদান করেন নাই। তিনি সর্বশেষ অনেকগুলো পয়েন্ট বলেছেন। সর্বশেষ কথা বলেছেন, তার সম্পদ আমার এই দিন প্রচারের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে, অন্য কোনো কিছু এতটা ভূমিকা রাখে নাই। বোনেরা, আপনি সম্পদের অধিকারী কেন হবেন না? আপনি কেন একজন খাদিজার মতো হবেন না যিনি দিন প্রচার? ভাইরা, কেন আপনি একজন আবু বকর মতো হবেন না? আচ্ছা, এরপর আপনি ওসমানের কথা চিন্তা করে দেখেন তো, রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো আরবে মদিনায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে যাওয়া সম্পদের চ্যারিটি সেখানে ওয়াকফ করা হয়েছে। 1500 বছর, 1450 বছর পরেও সেখান থেকে এখনো দিন প্রচার এবং প্রতিষ্ঠার জন্য এখনো ব্যয় করা হয়। আপনি চ্যারিটি কিভাবে করবেন? একজন মানুষ মারা গেলে তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা চ্যানেল খোলা থাকে না? 3টা চ্যানেলের মধ্যে 1 নম্বর হচ্ছে সাদাকাতুন জারিয়া দেন। আপনি কেন সেটা করবেন না নিজের জন্য? আপনি নিজের উপর কেন জুলুম করবেন? আপনি কেন নিজকে বঞ্চিত করবেন? আপনি সাদাকায়ে জারিয়া করার জন্য ইউ নিড মানি। আপনাকে অবশ্যই সম্পদের অধিকারী হওয়াই লাগবে। মুসলমানরা যুগ যুগ ধরে তা করেছে। আব্দুর রহমান ইবনে আবি বলেছে, 10 জন যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তাদের প্রত্যেকেই ধনী ছিলেন, একজন ছাড়া। গণেন, আপনি দেখেন, 9 জন প্রত্যেকে ধনী ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, আপনারা হয়তো খুব বেশি নাম জানেন না। যখন তাবুকের যুদ্ধ হয়, তখন তিনি 1000 উট দিয়ে ওয়ার ফান্ডে কন্ট্রিবিউট করেছেন। 1000 উট। What is the meaning of 100 উট? 1000 camels. একটা ক্যামেল যদি 500 টাকা, 5 লাখ টাকা দাম হয় বর্তমান যুগে, তাহলে এবার 1000 দাম কত?
আপনি কিভাবে কন্ট্রিবিউট করবেন যদি আপনি একজন আব্দুর রহমান ইবনে আউফের মতো না হন? আব্দুর রহমান ইবনে আউফরা তারা কিভাবে সম্পদের অধিকারী হয়েছে? ব্যবসা করে। যখন তিনি মদিনায় যান, যার সাথে তাকে উখুওয়াত ব্রাদারহুড তৈরি করে দেওয়া হয়েছে, তিনি বলেন চলেন, লেটস শেয়ার আওয়ার প্রপার্টিজ উইথ ইউ। আমার বাড়ি এবং অন্য সম্পদগুলো চলেন আপনার সাথে শেয়ার করি। তিনি বলেন না, আমার লাগবে না। তো কেন লাগবে না? বলে তুমি আমাকে একটু বাজারটা দেখা দাও, আমি বাজারে যেতে চাই। বাজারে গেলেন। মক্কার লোকেরা কি? ব্যবসায়ী। মদিনার লোকেরা তারা কেবলমাত্র উৎপাদন করতেন, গরিব মানুষ। মদিনার লোকেরা তারা ওই যে আনসারীরা তারা জমিতে উৎপাদন করত, তারা ছিল কৃষক। কিন্তু মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী। এখন এরা তো ব্যবসা জানে। মদিনায় যখন গিয়েছেন, মদিনায় যাওয়ার পর তিনি বলে আমাকে একটু বাজারটা দেখিয়ে দাও। তাকে বাজারে নিয়ে যাওয়া, তাকে বাজার দেখিয়ে দেওয়া হলো। বাজারে যাওয়ার পরে তিনি ক্রেডিটে বুঝেন তো, মানে বাকিতে তিনি একটা দোকান থেকে জিনিস কিনলেন, কিনে বলে যে তুমি আমার কাছে বেচো, দাম নির্ধারণ করো, আমি এগুলো ফেরি করে বেচবো, তারপরে তোমার টাকা দিয়ে দেবো। তিনি এটা নিলেন, নিয়ে তারপরে ফেরি করি। কারণ আপনি তো জানেন, আপনি তো দোকানে খুঁজবেন না, আপনি যদি রাস্তায় আপনার কাছে পেয়ে যান তো আপনি কিনবেনই। তিনি ফেরি করে বিক্রি করলেন, ফেরি করে বিক্রি করে 10 দিরহাম লাভ করছেন। এই যে শুরু, এরপরে তিনি মদিনার সবচেয়ে ধনী ব্যবসায়ীতে পরিণত হয়েছেন। ইউ ক্যান ডু ইট। আল্লাহ হ্যাজ গিভেন ইউ দিস অ্যাকুইপমেন্ট। আল্লাহ তাআলা আপনাকে এই যোগ্যতা, মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, শুধু আপনাকে সেটা ব্যবহার করা লাগবে।